পঞ্চায়েত ভোটের আগে ফের বেসুরো ইসলামপুরের তৃণমূল বিধায়ক। অভিমানের পর এবার হুঙ্কার। অনুগামীদের প্রার্থী না করলে নির্দল দাঁড় করানোর হুঁশিয়ারি দিলেন আব্দুল করিম চৌধুরী। মনোনয়ন অশান্তির মধ্যেই নির্দল হুঙ্কার ইসলামপুরের তৃণমূল বিধায়কের। দলের অস্বস্তি বাড়িয়ে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, মুখ্যমন্ত্রীকে প্রার্থী তালিকা পাঠাচ্ছি, অনুমোদন না দিলে আমার অনুগামীরা নির্দল হয়ে দাঁড়াবে। আগামী 8ই জুলাই গোটা রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। শাসক থেকে বিরোধী কোনো রাজনৈতিক দলেরই হাতে খুব বেশি সময় নেই। ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে বিরোধীরা। যদিও এখনো প্রার্থী পদ ঘোষিত না হওয়ায় মনোনয়নপত্র জমা করতে পারছেন না শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা। দল কাকে প্রার্থী করবে বা কে টিকিট পাবে তা নিয়ে দুশ্চিন্তায় নিচুতলা তৃণমূল কর্মীরা। আগে থেকে বেসুরো ছিলেন, এবার পঞ্চায়েত ভোটের মুখে দলের বিরুদ্ধে ফের বিদ্রোহী হয়ে উঠলেন উত্তর দিনাজপুরের ইসলামপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক আব্দুল করিম চৌধুরী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে একের পর এক বিষয়ে দলকে নিশানা করেছেন এই প্রবীণ বিধায়ক। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আমি ইসলামপুরে তৃণমূল কংগ্রেসের দলীয় বিধায়ক। এই ব্লকে পঞ্চায়েত ভোটে কারা প্রার্থী হবেন তা আমি নির্ধারণ করব। এখানে অন্য কেউ হস্তক্ষেপ করতে পারবে না। করিমবাবু আরো বলেন, আমি আমার পছন্দের প্রার্থী তালিকা তৈরি করে আজই দলের শীর্ষ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠিয়ে দেব। উনি যদি আমার প্রার্থীদের অনুমোদন করেন তাহলে ভালো, না হলে আমার সমর্থন নিয়ে ওরা নির্দল থেকে পঞ্চায়েত ভোটে লড়বে। দলের শীর্ষ নেতৃত্বকেও এদিন বার্তা দেন আব্দুল করিম চৌধুরী। তিনি বলেন, ইসলামপুর ব্লকের প্রতিটি পঞ্চায়েতে প্রার্থী দেব, তাদের জিতিয়ে আমি দুর্নীতিমুক্ত পঞ্চায়েত তৈরি করতে চাই। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে দলের ব্লক সভাপতি জাকির হোসেনকে আদমখোর বলে আক্রমণ করেন প্রবীণ বিধায়ক। তিনি বলেন, অতীতে ইসলামপুরে অনেক অত্যাচার করেছেন জাকির হোসেন, এমনকি তার বিরুদ্ধে নানা অভিযোগ থাকলেও পুলিশ কোনো ব্যবস্থাই নিচ্ছে না। পৌঁছেবে ওখান থেকে 15 তারিখের মধ্যেই আমি যদি খবর পাই যে হ্যাঁ আমারটা হয়ে গেল, আমার সঙ্গে সঙ্গে আমার সিম্বল আমার হাতে চলে আসবে। সিম্বল আসে এখানে জমা দেবো বিডিও অফিসে, যে এই অঞ্চলে এইভাবে আমার প্রার্থীগুলো জমা দেবে। আমার কাল থেকে নমিনেশনগুলো আরম্ভ হয়ে যাবে। বলছিলাম যে দলনেত্রী বলেছে যারা নির্দলে দাঁড়াবে তাদেরকে দলে নেওয়া হবে না, কড়া বার্তা দিয়েছেন। আপনি আবার নির্দলের কথা বলছেন। আমি এমএলএ ইসলামপুরের, আমি ইসলামপুরের নিযুক্ত পাবলিক গণভোটে আমি জিতে এসেছি। আমি তৃণমূল পার্টির এমএলএ, কোনো বাইরের এমএলএ না। আমি সেই হিসাবে যাব। আর পার্টি যদি ভুল ভ্রান্তি করে বাজে লোকের কোথায় চলে যায় সেটা আমার দোষ নেই। আমাকে জেনুইন লোকগুলোকে দাঁড় করে স্বচ্ছ আর পরিচ্ছন্ন আর দুর্নীতিমুক্ত আমার অঞ্চল পঞ্চায়েত করতে হবে, এটাই আমার। বলছি সবটাই ইসলামপুর বিধানসভায়? হ্যাঁ হ্যাঁ, সবটাই, সবকটা সিটে, 11টা অঞ্চলে সব জায়গায় আমি দেবো। কারণ কোনো জায়গায় আমি শত্রু তৈরি রাখবো না। যারা ওদের থেকে আসবে ওরা মনে হবে আমার শত্রু না, তারা গত বিধানসভায় আমার বিরোধী করলো। এই জাকিরকে পুলিশ বন্ধ করে দিল এপি। অপরদিকে এই বিষয়ে তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল জানিয়েছেন, লিস্ট দেওয়ার অধিকার ওনার আছে, উনি লিস্ট দিতেই পারেন। দল ঠিক করবে কাকে প্রার্থী করবে কাকে করবে না। এই করবে তো ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত হবে, সেটা ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত হবে, দলের সিদ্ধান্ত তো হবে না। দলীয় সিদ্ধান্ত তো দল যাকে প্রার্থী দেবে সে যার কাছে প্রার্থী পদ থাকবে সে কন্টেস্ট করবে। সেটা উনি ভালো বুঝবেন। যারা নষ্ট করছে ওনাদেরকে জিজ্ঞেস করেন না যে ভাবমূর্তি নষ্ট হবে কিনা, আমাকে জিজ্ঞেস করে লাভটা কী আছে। উনি আবার বলছে আপনার সাথে কথা হয়েছিল কিন্তু তারপরে কোনো সমঝোতা হয়নি। কী কথা হয়েছিল? যে ওনার সাথে যে ঝামেলাটা রয়েছে বা এই যে জাকির ব্লক প্রেসিডেন্টকে কিছুই বুঝলাম না আপনাদের কথাটা। এই সাংগঠনিক বিষয় নিয়ে যে সমস্ত কথাবার্তা বলা হয়েছিল সেটার সাথে আপনার সাথে কোনো সমঝোতা? সাংগঠনিক বিষয়ের কোনো আলোচনাই হয়নি তখন। আমাকে যেভাবে নির্দেশ দেওয়া হয়েছিল দল থেকে সেই নির্দেশটা আমি পালন করেছি। ওনার যেটা বক্তব্য ছিল যে এই জাকিরকে 6 মাসের জন্য সাসপেন্ড করতে হবে। আমি বলেছি ওর বিরুদ্ধে মামলা চলছে, মামলা দেখি কোথায় কত দূর গিয়ে দৌড়ায়। মামলায় জাকির নাম চার্জশিট থেকে বাদ হয়েছে, তা এখন আরও কী ব্যাপার আছে?
উনি আবার বলছে যে একটা আইও কী করে নাম বাদ দিতে পারে, আমরা আইওর বিরুদ্ধেও মামলা করি। সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার। কিছুদিন আগেই একটা ঘটনা যখন হয়েছিল, যখন পুলিশ গেছিলো আগলিমটি খন্তি অঞ্চলে কয়েকজনকে অ্যারেস্ট করতে, তখন উনি বলেছিলেন যে এফআইআর নাম থাকলেই কি অ্যারেস্ট হয়? তো এফআইআর নাম থাকলে কি চার্জশিট হয়? পুলিশ তো ইনভেস্টিগেশন করবে। স্বাভাবিকভাবেই আব্দুল করিম চৌধুরীর এই হুঁশিয়ারিতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এলো বলে মনে করছে রাজনৈতিক মহল। এক্ষেত্রে দলের বিরুদ্ধে গোঁজ প্রার্থী দাঁড় করানোর হুঁশিয়ারি দিলেন প্রবীণ বিধায়ক। তৃণমূল নেতৃত্ব এখন কিভাবে পরিস্থিতি সামাল দেয় সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।